আপনি কি প্রতিদিন অফিসে যেতে অনীহা বোধ করেন? সকালবেলা ঘুম থেকে উঠলেই মনে হয় আরেকটা ডিজাস্টার দিন শুরু। হয়তো আপনি আপনার কাজকে ভালোবাসেন, কিন্তু আপনার অফিসের পরিবেশটা আপনাকে ক্লান্ত করে দিচ্ছে। অনেক সমস্যা অনেক সময় আপনার না, আপনার ওয়ার্ক প্লেসে, মানে আপনি যেখানে কাজ করেন, একটি অসুস্থ ওয়ার্ক এনভায়রনমেন্ট ধীরে ধীরে আপনার মনোযোগ, আত্মবিশ্বাস এবং মানসিক শান্তি কেড়ে নিতে পারে। আমি কিছু কথা আপনাদেরকে শেয়ার করি যা বোঝায় আপনার কাজের জায়গাটা আসলে টক্সিক হয়ে উঠছে কিনা বা আছে কিনা। যখন একটি ছোট ডিসিশন নেওয়ার ক্ষমতা আপনার হাতে থাকে না, সব কিছুতেই অনুমতি নিতে হয়, স্বাধীনভাবে কাজ করার সুযোগ নেই, যে জায়গাটায় বিশ্বাসের অভাব, সেখানে আপনার ক্রিয়েটিভিটি টিকতেই পারে না। এই অভ্যাস আপনাকে ধীরে ধীরে ক্লান্ত করে দেয়, কারণ নিজের সক্ষমতার উপর আপনার বিশ্বাস হারিয়ে যায়। যখন কথার কোনো ঠিক থাকে না, আজ এক কথা কাল আরেক কথা, কাজের পরিধি বাড়ে কিন্তু পরিষ্কার দিক নির্দেশনা থাকে না, এতে আপনি জানতেই পারেন না আসলে ভালো করছেন নাকি খারাপ করছেন, ভুল করছেন না সঠিক করছেন। যখন ভুল মানে শাস্তি, ভুল হলেই কেউ শেখায় না, বরং দোষারোপ, ব্লেম গেম করে। এমন পরিবেশে মানুষ ভয় পায়, কথা বলতে চায় না, নতুন কিছু করার আগ্রহ কমে যায়। একটি সহায়ক কাজের পরিবেশ না থাকলে আপনার মনোবল ধীরে ধীরে ভেঙে পড়বে। যখন আপনার কাজের উদ্দেশ্যটা আপনি চাইলেও বুঝতে পারছেন না, আপনি জানেন না কোম্পানির ভবিষ্যৎ পরিকল্পনা কি, কিংবা কেন এই কাজটা গুরুত্বপূর্ণ। ম্যানেজমেন্ট যদি ক্লিয়ার দিক নির্দেশনা দিতে না পারে, তাহলে কাজটা অর্থহীন হয়ে পড়ে, মনোযোগ হারিয়ে যায়, আগ্রহ কমে যায়। যখন কথা বললেও কেউ শোনে না, ফিডব্যাক নেওয়ার সুযোগ নেই বা দেওয়ারও সুযোগ নেই, কোনো কাজ না বুঝতে পারলে বুঝিয়ে দেওয়া হয় না, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয় গোপনে আর কর্মীরা জানতে পারে অনেক পরে। এতে করে বিশ্বাসের অভাব তৈরি হয়, সম্পর্ক দুর্বল হয়ে যায়। যখন সহকর্মীরা একে একে চলে যায়, আপনার পাশে দীর্ঘদিন ধরে বসা, একসাথে কাজ করা প্রিয় সহকর্মীরা একে একে চলে যাচ্ছে, নতুন আসা মানুষগুলো বেশি দিন টিকতে পারছে না বা থাকতে পারছে না বা থাকে না। যদি এই প্যাটার্ন নিয়মিত ঘটে, বিশ্বাস করেন ভাই, এটাই স্পট রেড ফ্ল্যাগ যে কোম্পানির এনভায়রনমেন্ট হেলদি না, টিম স্টেবিলিটি নেই, কাজের কন্টিনিউ হারিয়ে যাচ্ছে এবং এই পরিবর্তন মানসিক চাপ বাড়াচ্ছে, মানে আপনার কাছে অস্বস্তিকর লাগে। যখন কাজের কারণে নিজের পার্সোনাল টাইম হ্যাম্পার হচ্ছে, রাত জেগে ইমেইল করার, ছুটি নিতে দ্বিধা, সবসময় কাজের প্রেশার, এগুলো ব্যাড ওয়ার্ক কালচার। একটা ব্যালেন্স লাইফ মানে কাজের পাশাপাশি নিজের জন্য সময় থাকা। যদি কাজই সবসময় নিয়ে নেয়, তাহলে মানসিকভাবে আপনি ধীরে ধীরে নিঃশেষ হয়ে যাবেন। যখন আপনার পরিশ্রমের মূল্য হয় না, ভালো কাজ করলেও যদি প্রশংসা না পাওয়া যায় বা প্রশংসা না পান, তাতে আপনার মন ভেঙে যায়। রিকগনিশন শুধু কিছু স্পেসিফিক লোক পায়, আর আপনার এফোর্টগুলা কন্টিনিউ
মরে যায়। এমন জায়গায় মোটিভেশন থাকা কঠিন, কারণ ওয়াই ট্রাই হার্ডার ফিলিংসটা এমনিতেই চলে আসে। মানে তখন আর এটা ভাবতে হয় না, মনে মনে আসলে নিজের কাছে স্পষ্ট হয়ে যায়। মেক ইউর ডিসিশন ইফ ইউ ফিল লাইক দ্য ওয়ার্ক এনভায়রনমেন্ট is not right for you. Don't wait. Understand your strength and potential and set boundary for yourself instead of wasting time in a place where growth and respect are lacking. Find new opportunity. Value your effort and talent and celebrate small achievement. This journey is not just about a job. It's an investment in your confidence, learning and future. ভয় পাবেন না, নিজের পথে এগিয়ে যান, কারণ আপনি ক্যাপাবল এবং ডিজার্ভিং। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।